হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে তারা ঘন্টা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময়ের মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন, দেখতে পাচ্ছেন আজকের নতুন ব্লগ না চলে এসেছে। তো চলুন দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতে পাচ্ছেন সকালবেলা উঠে গেছি, এখন বাজে সকাল 6টা। তো রান্নাঘরে চলে এসেছি, এদিকে অল্প একটু জল নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি এটা মেথি শাক যত সম্ভব। আমি ঠিক অতটা ছেড়ে বললাম না, মাসি দিয়েছে মেথি শাক, এই শাকটা দিয়েছে মাসি। আর এই শাকের সঙ্গে বেগুন দেবো, আর তার সঙ্গে আলু সব ধুয়ে নিয়ে এসছে, যেহেতু বালি আলু তাই ধুয়ে নিয়ে এসছে। একটা আলু নিয়ে এই মেথি শাকের সঙ্গে বেগুন দিয়ে একটু চচ্চড়ির মতো করবো, আর এদিকে বিটুলি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো। তো চলুন এগুলো সব কুটে নিই। আজকে দুটো আইটেম হবে, বেগুন দিয়ে মেথি শাক, আলু চচ্চড়ি হবে, আর বিটুলি আলু দিয়ে মাছ। আর কিছু সিমের মতো আছে, ওগুলো নিয়ে নেবো। তো চলে সবজিগুলো কুটে নিয়ে তারপর দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই এটা মনে হচ্ছে বেতে শাক, ঠিক মেথি শাক নয়, বেতে শাক। তো বেতে শাকটা বেছে নিয়েছি। আর এদিকে বিটুলি আলু, তো বিটুলি আলু দিয়ে মাছ রান্না হবে। এই হচ্ছে মাছ, বিটুলি আলু দিয়ে মাছ রান্না হবে। আর এদিকে হচ্ছে বেতে শাক, বেগুন আলু দিয়ে চচ্চড়ি হবে। আর এদিকে বিটুলি, আর এদিকে শিমও অল্প আছে, শিমটা বিটুলির সঙ্গে দিয়ে দেবো, দিয়ে আলু দিয়ে একটু তরকারি হবে। এই হচ্ছে আদা রসুন পেস্ট করে নিয়েছি আমি। এর মধ্যে আছে আদা রসুন আছে, শুকনো লঙ্কা আছে, 1 চামচ কাঁচা জিরে দিয়েছি, মরিচ দিয়েছি, দিয়ে ভালো করে আমাদের সাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো চলুন, এই হচ্ছে রান্নার উপকরণ আমার। রান্নাটা বসিয়ে দিয়ে এবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাসটা মুছে নিয়েছি, এবার ভাতটা বসিয়ে দেবো ফার্স্ট। তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে কুকারের মধ্যে, আর এদিকে মাছটা লবণ হলুদ মাখিয়ে নেবো, নিয়ে মাছটা ভাজা করে নেবো, নিয়ে রান্না শুরু করবো। তো চলুন মাছটা ভাজা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কড়া নিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য। তো এটা আমার মাছ ভাজা করা, নিশ্চয়ই এতদিন সব জেনে গেছেন যারা পুরোনো ভিডিও দেখেছেন। এই কড়াটা হচ্ছে আমার বেস্ট কড়া মাছ ভাজার জন্য, মানে মাছ একদমই বসে না, দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর তেল কই হয়ে উঠে যায়। তো যাই হোক, এই তেলে না অল্প একটু তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য, যেহেতু অল্প তেল আছে। দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এদিকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে, দেখতে পাচ্ছেন মাখিয়ে রেখে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো মাছগুলো। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছি মাছ ভাজার জন্য, আর এদিকে ভাতটা তো বসানো আছে। তো তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি দিয়ে দেবো, দিয়েই তারপর রান্না শুরু করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় মাছের একটা পিঠ উল্টে দিয়েছি, কারণ আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে। এই পিঠটা হয়ে গেলে আমি মাছটাকে তুলে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মাছ আমার ভাজা হয়ে গেছে। তো আমি এক এক করে মাছ তুলে নেবো এবার। তো দেখতে পেয়েছেন মাছগুলো আমি এক একে সব তুলে নিলাম। আর দুটো পেটি আছে, পেটি দুটো ভেজে নেবো। তো ছোটো দুটো ভাজা করে নিই। তো দেখতে পাচ্ছেন মাছের দুটো পেটি ছিল, পেটি দুটো দিয়ে দিয়েছি, আর এই মাছগুলো তো ভাজা তুলে নিয়েছি। এই দুটো ভাজা হয়ে গেলে রান্না শুরু করে দেবো। দেখতে পাচ্ছেন এদিকে মাছ ভাজতে ভাজতে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা আমি অফ করে দেবো, গ্যাসটা অফ করে দিলাম। এদিকে তো মাছটা ভাজা হচ্ছে, মাছটা ভাজা হলে রান্না বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এটাও ভাজা হয়ে গেছে আমার মাছের পেটিটা। তো চলুন তুলে নিয়ে এটা একসঙ্গে। চলুন মাছ ভাজা কমপ্লিট, এবার রান্না শুরু করে দেবো।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল কড়াটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেবো। আমি যে মাছটা ভেজেছি না, ওই মাছ ভাজা তেলই দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কড়াতে মাছ ভাজা তেল দিয়ে দেবো বলেছিলাম, দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেবো। এই যে মাছ ভাজা করে যে তেল না, ওই তেল রান্নায় দিলে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে, সেখানে আমি যে তেলে আমি মাছ ভাজা করি সেই তেল অল্প করে দিয়ে দিই রান্নার জন্য। আর মাছ ভাজার তেল তো অন্য কিছু করা যায় না, সেই কারণে আমি এই রান্নাতেই দিয়ে দিই যাতে তেলটা আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো চলুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজে কুচি রেখেছি, বড় সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লালে লালে করে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার লালে লালে করে ভাজা হয়ে গেছে। এর উপরে আমি এবার যে আলুটাকে কেটে রেখেছি সেই আলুটাকে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে আমি আর একটা যে বলেছিলাম বেতে শাক চচ্চড়ি করবো। তো বেতে শাকটা হচ্ছে অন্যভাবে চচ্চড়ি করবো, সেটা আপনাকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবটা আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দিয়ে দেবো, আমি কিন্তু গ্যাসে কিন্তু কড়াটা এখন বসায় নেই, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘরের মেয়েতে এখন আছি। তো দিয়ে দেবো আলুর টুকরোটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে বেগুনটাকে কুটে রেখেছি, বেগুনটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে আদা রসুন অল্প করে আমি পেস্ট করে রেখেছি, আদা রসুনটাকে দিয়ে দিচ্ছি, দেখতে পেয়েছেন। এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ গুঁড়ো, হয়ে গেল। এবার দিয়ে দেবো যে বেতে শাকটা আমি ধুয়ে রেখেছি, বেতে শাকটাকে দিয়ে দিচ্ছি, ওর উপরেই দিয়ে দেবো। আমি কিন্তু এখন আর নাড়বো না বা জলও দেবো না। এবার আমি এটাকে চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি যেটা কড়াতে সাজিয়ে নিলাম, তার উপরে এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে হাফ চামচ মতো কাঁচা জিরে আমি উপরে ছড়িয়ে দেবো, দিয়ে আমি কড়াটাকে চাপা দিয়ে দেবো। তো চলুন চাপা দিয়ে দিই, ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন আমি ওদিকে রান্না করছি, ওদিকে বাবা বাজারে গিয়েছিলো। তো বাজার থেকে আসার সময় 2 প্যাকেট সার্ফ নিয়ে এসছে, এদিকে বাবুদের জন্য সব কেক নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে। তো ভাবলাম একটা ভিডিও করে দেখিয়ে দিই। তো 2টো কেক নিয়ে এসছে আর 4টে বিস্কুট নিয়ে এসছে আর 2টো সার্ফ নিয়ে এসছে। সার্ফ ছিল না, সার্ফটা আনতে বলেছিলাম। তো চলুন এখানে আমার প্যাকেট করে তুলে রাখি, এই প্যাকেট করে নিয়ে এসছে। তো আপনার দেখার জন্য আমি সেখানে তো চলে এগুলো তুলে রাখছি এবার। হ্যালো ফ্রেন্ডস, তো এগুলো তো দেখেছিলাম বাবা নিয়ে এসছে, দেখালাম এক্ষুনি। আর এই দুটো দেখুন, এই দুটো আমার খালামির বাড়ি গিয়েছিলাম বললাম না, সেজো মাসির বাড়ি। তো সেজো মাসে এই দুটো আমার দিয়েছিল। আমি বলেছিলাম আপনাদেরকে ভিডিওতে, কিন্তু আমার দেখানো হয়নি সত্যি। তো আজকে ভাবলাম দেখিয়ে দিই, খেয়াল থাকে না অতটা। তো এই টোস্ট বিস্কুট আর একটা এমনি বিস্কুট, টপ গোল্ড লেখা আছে। তো যাই হোক, এই দুটো আমার সেজো খালামি দিয়েছে, মানে আমার সেজো মাসি দিয়েছে। আর কেকটা অনেক দিয়েছিল, ছোটোবাবু এসে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়ে যে সেগুলো আর শ্যুট করতে পারে না, সবটা তো পারি না, যতটুকু পারি দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তো চলুন এগুলো সব রেখে দিই। আর এই দুটো তো এগুলো সব ছোটোবাবু বড়োবাবু দুজন সব খায়, ও টিফিনের সময় খায়, এমনি খায়। তো চলুন তুলে রাখছি, সেগুলো সব কোটোতে ঢালতে হবে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে আমার রান্না হচ্ছে আর এদিকে আমি একটু জল বসিয়ে দিয়েছি, ছেলে স্নান করবে সেই কারণে, বড় ছেলে। তো 9টা বাজতে যায়, স্নান করে স্কুল যাবে। তো এই রান্নাটা আমার হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো। তো এখানে থেকে রান্না হচ্ছে আর এখানে বেদে শাকটা রান্না হচ্ছিল। তো ছেলে বললো মা একটু জল গরম করে দাও, সেই কারণে ওটা নামিয়ে আর জলটা গরম করে দিচ্ছি। তো জলটা গরম হয়ে গেছে, এবার ওকে দিয়ে দেবো, দিয়ে আবার বেদে শাকটা বসিয়ে দেবো। তো এটাকে চাপা দিয়ে দেবো, একটু পরে মাছগুলোকে সব দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন জলটা ঢেলে দিয়েছে ছেলেকে, ও চলে গেছে। আর এদিকে তো আমার রান্না হচ্ছেই, আর এদিকে এটাও বসিয়ে দিয়েছি যেটা বেদে শাক চচ্চড়ি হচ্ছিলো। তো চলুন এবার বেদে শাকটা দেখি কী অবস্থা হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুলছি পুরো 5 মিনিট পরে। ওয়াও, কতটা নরম তারা কম হয়ে গেছে। তো চলুন এবার এটা ভালো করে একটু বসিয়ে নেবো তেলের উপরে। যেহেতু আমি সব বাবা গাড়িওয়ালা এসছে,
কি আওয়াজ! এবার এটা ভালো করে তেলের উপর কষে নেবো। গ্যাসটা আমি জোরে দিয়ে দিয়েছি, কষে নেবো। খেতে খেতে খুব সুন্দর, হয়তো কম হয়ে যায় কিন্তু খুব সুন্দর খেতে লাগে এই পেঁপে শাক চচ্চড়ি। ভালো করে আমি খেতে দেবো একটু। তো আপনারা তো অনেকভাবে পেঁপে শাক চচ্চড়ি খেয়েছেন, তেলের উপর কষিয়ে, তেলেও পেঁয়াজ দিয়ে কষিয়ে খেয়েছেন। তো আমি যেভাবে চচ্চড়িটা করেছি এইভাবে একবার হলেও করে দেখবেন, দারুণ খেতে লাগে, অসাধারণ টেস্ট হয় একটা। তো আমার হয়ে এসে দেখতে পাচ্ছেন, একদম শুকনো ড্রাই হবে এটা। আমি যেভাবে করেছি ঠিক এইভাবে একবার করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে গেছে। আমি একাটি পেঁপে শাক নিয়েছিলাম, আর একটা বেগুন নিয়েছি, আর তার সঙ্গে একটাই আমি আলু নিয়েছি। অবশ্যই মনে করে না শেষে কাঁচা জিরেটা দিয়ে দেবেন। আমি হাফ চামচ কাঁচা জিরে দিয়েছিলাম। শুরুতেই তো একটু আদা, একটু রসুন, তার সঙ্গে কাঁচা জিরে, মরিচ আর শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর তারপরে এটা করে দিয়েছি। মানে সব কিছু আলু, বেগুন, পেঁপে শাক সব দেওয়ার পরে গ্যাসে যখন বসাবো সেই সময় আমি উপরে অল্প একটু, মানে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি। তো চলুন, আমার রান্না কমপ্লিট, পরিবেশন করে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি পেঁপে শাক চচ্চড়িটা। কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখলেই বুঝতে পারছেন, অসাধারণ খেতে লাগে আর দারুণ একটা টেস্ট। তো যে যেখানে দেখছেন প্লিজ একটা ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন, আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি, তাই আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন, কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আজকে এই পর্যন্ত, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছেলে স্নান করে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আমি একটু পরে খাবো। তো আবার দেখা হচ্ছে আমার খাওয়ার সময়। ওই তাড়াতাড়ি খেয়ে নেবার রেডি হবে, স্কুল যাবে। তো চলুন, আমি আবার রেডি হতে যাচ্ছি, এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার ছেলে ভাত খেয়ে স্কুল চলে গেল, এই স্কুল জাস্ট বেরিয়ে গেল। আর আমি চলে এসেছি ভাত খেতে। দেখতে পাচ্ছেন ভাত নিয়েছি, একটা মাছের পেটি নিয়েছি, আর বিটুলি মাছ রান্না করেছি। বিটুলি মাছটা এক্ষুনি খাবো না, মানে বিটুলি তরকারি এখন খাবো না, স্কুল থেকে এসে খাবো। এখন একটা শুধু মাছ নিয়ে নিয়েছে, আর এই যে বেতে শাকের তরকারি করেছিলাম, মানে চচ্চড়ি, ওটাই শুধু খাবো। এটা আমার খুব ফেভারিট জিনিস একটা। মানে বিটুলি তো সবসময় খায়, কিন্তু এই জিনিসটা সবসময় পায় না। এটা আমার সেজো মাসি দিয়েছিল, আমি খুব সুন্দর করে রান্না করেছি, দারুণ আমার পছন্দের মতো করে। তো চলুন, এটা খেয়ে নিচ্ছি, এখন টুকটুকো খেয়ে নেবো, নিয়ে তারপরে টুকটুক করে স্কুল চলে যাবো। তো চলুন, এটা খাওয়া শুরু করছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় জিনিস হয়েছে, অসাধারণ লাগে খেতে। দেখলেই বুঝতে পারছেন এটা হচ্ছে বেতে শাক, বেগুন, আলু দিয়ে আমি চচ্চড়ি করেছি। তো চলুন ভাতটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন স্কুল থেকে এসে এখন ভাত খায়নি, সরাসরি চলে এসে ঘর ঝাঁট দিতে। তো ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপর খাওয়া, কারণ বাচ্চাদের সময় হয়ে যাবে ওটা। ওরা এসে একটু বসে থাকলে অসুবিধা নেই, তারপর আমি খেয়ে নিতে পারবো। কিন্তু ঘরটা যদি না গুছিয়ে রাখি তাহলে খুব সমস্যা হয়ে যায়, বুঝতে পারছেন। সেই কারণে আমি এসে কী করি, শাড়িটা খুলে তারপরে ভাতটা না খেয়ে প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। শুধু খাবারের প্লাস্টিক এত, আমার ছেলে রাত দিন খায় আর ফেলে। অনেক বাচ্চারা অনেকে আনে খাবার খায় এখানে। ঘরটা ঝাঁট দিতে পারলে শান্ত। আজকে এটা সোমবার, এটা সোমবারে ব্লগ দেখাচ্ছে আপনাদেরকে। প্লিজ যে যেখানে দেখছেন অবশ্যই লাইকটা দিয়ে দেবেন মনে করে। ভিডিও করতে খুবই কষ্ট হয় সত্যি বলতে, কারণ সময় থাকে না খুব একটা এই ভিডিও করা, তারপর এডিট করা। কিন্তু ওই যে বললাম, ভালো লাগা, ভালোবাসা, ভালো লাগে বলে করি। এমনি আগায় তো আমার একটু কোনো জিনিস আমি সারাদিন কী করতাম, আগায় মানে ক্লাস 8-9 থেকে বলছি, আমি লিখে রাখতাম আমি সারাদিন কী খাচ্ছি না খাচ্ছি সবটাই। তো সেটা এখন ইউটিউব যেহেতু উঠেছে, ইউটিউবের মাধ্যমে আমি সব জিনিসটা
রাখার চেষ্টা করি। এটা একটা ছোট্ট ডায়েরির মধ্যে তুলে রাখি সব জিনিসটা। কষ্ট হয় কিন্তু সত্যি খুব ভালো লাগে করতে, সেই কারণে করি। তো চলুন সব জোগাড় করে দেখছেন কত প্লাস্টিক একদিনে, আবার কাল ঝাঁট দেবো আবার এতগুলো প্লাস্টিক করবে। চলুন এবার একটা প্লাস্টিক তুলে নিই। আবার মোটামুটি ক্লিন হয়ে গেছে। চলুন এবার তুলে নিই, তারপর আবার আসছি ফিরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। সব গুছিয়ে নিয়েছে মোটামুটি, দেখতে পাচ্ছি। এটা কিনেছিলাম কালকে, তো আজকে পেতে দিয়েছি। এটা সামনে পড়ছে না পাতে, কারণ বাচ্চা খুব দুষ্টুমি হয়, তো সেই কারণে সামনে এটা পেতে রাখি যাতে ময়লাটা কম হয়। আর এটা তুলে কেচে দিই। তো চলুন, এই হচ্ছে ঘর ঝাঁটতে নিয়েছি। এবার সব আসনগুলো পাতবো, বাচ্চা সব আসনে বসে। তো পাতার আগে এটা দেখিয়ে নিচ্ছি, দেখতে পেয়েছেন। তো চলুন এবার পেতে নিয়ে ভাতটা খাবো, খুব খিদে পেয়েছে। এবার সব এক্ষুনি 5 মিনিটের মধ্যে বাচ্চা ঢুকে যাবে। তো চলুন আজকে এই পর্যন্ত, টাটা বাই। আবার দেখা হবে রাত 9টার পরে। তো এর মধ্যে যদি সময় পাই দেখা হবে, নয়তো সেই রাত 9টার পর দেখা হবে। চলুন টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পেয়েছেন ঘর তো সব ক্লিন করে নিয়েছি, নিয়ে এবার চলে এসেছি ভাত খেতে। তো চলুন ভাতটা খেয়ে নিই। এই সকালে রান্না করে গেছিলাম বেদে শাক চচ্চড়ি বেগুন দিয়ে, আর এটা হচ্ছে মাছ বিটুলি আর কি বিটুলি শিম দিয়ে মাছ রান্না করে গেছিলাম। তা সকালে এটা খাইনি, এইটাই শুধু খেয়ে চলে গেছে। আর একটা মাছের পেটি নিয়েছিলাম, আর বলেছিলাম স্কুল থেকে খাবো, তো এখন এই খাচ্ছি। তো আমার বেস্ট হচ্ছে এটা। আমার শাক খেতে, যে কোনো শাক খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর তারপর তো এটা তো পার ডে তাদের প্রতিদিন খাওয়াই হচ্ছে, মাছ খাচ্ছি তার সঙ্গে সবজিতে খাচ্ছি। আমি কিন্তু শাক খেতে খুব ভালোবাসি। তো চলুন নিয়ে নিই। আমাদের বাড়িতে কিন্তু শাক খুব একটা কেউ ভালোবাসে না, দেখতে পাচ্ছেন। আমি সেই খেয়েছিলাম আর সবটাই আছে, খুব একটা কেউ শাক খায় না। তো চলুন এটা পুরোটাই খেয়ে নেবো আমি, এটা পুরোটা খেয়ে নিয়ে তারপর এটা খাবো। তো আজকে এই পর্যন্তই। যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখাটা সব অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন আমি এখন ভাত খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছে। বাচ্চা সব পড়তে এক্ষুনি চলে আসবে, সময় নেই বেশি কথা বলা। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই। আবার রাতে দেখা হবে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, এখন বাজে রাত 10:30। তো ছেলের জন্য ম্যাগি করতে এসেছি, ছোটো ছেলের জন্য। তো ছেলেকে ম্যাগি খাইয়ে দিয়ে তারপর আমরা ভাত খাবো। তো চলুন ম্যাগিটা করে নিই। তো দেখতে পাচ্ছেন ম্যাগিটা বসিয়ে দিয়েছে, ম্যাগিটা হলে ছেলেকে খাইয়ে দেবো, দিয়ে তারপরে আমাদের খাওয়ার পালা। তো চলুন ম্যাগিটা হয়ে যাক, পরে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ম্যাগি কমপ্লিট হয়ে গেছে। তো চলুন ছেলেকে দিয়ে দিই ম্যাগিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি রাতে ভাত খেতে। তো এখন বাজে রাত 11:10। তো ছেলেকে ম্যাগি খাইয়ে দিয়েছি, ও ম্যাগি খেয়ে নিয়েছে। এইদিকে আমি চলে এসেছি ভাত খেতে। তো দুপুরে জেগেছেন সবজি তরকারিটা খাওয়া হয়ে গেছিলো, আর রাতে এই মাছ আর বিটুলি দিয়ে যে আলু রান্না করেছিলাম। তো সবাই খেয়ে নিয়েছে, আমি একাই বাকি আছি। আমি যেহেতু ছেলের ম্যাগি করছিলাম, তো সেই কারণে ওর বাবা বড় ছেলে সব খেয়ে নিয়েছে। তো চলুন ভাতটা খেয়ে নিয়েছে। আজকে এই পর্যন্তই, ব্লগটা বড় করবো না। টাটা, গুড নাইট। তো যে যেখানে আছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা সব অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আমি পাশে সবাই আছি, অবশ্যই কিন্তু আমার পাশে সবাই থাকবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা।